السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك هم الذين خسروا أنفسهم الآيات. সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে মনে করেছি সেটি হচ্ছে কিয়ামতের মাঠে যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের অবস্থা আর যাদের নেকির পাল্লা হালকা হবে তাদের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা মুমিনের মধ্যে বলেছেন, সূরা নম্বর 23 আয়াত নম্বর 102, আল্লাহ তাআলা তিনি বলছেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, অতঃপর যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম, তারাই হবে কামিয়াব। ওয়ামান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদিন, আর যাদের নেকির পাল্লা হালকা হবে তারা নিজেদের ক্ষতি করছে, অতঃপর তাদেরকে জাহান্নামের মধ্যে চিরস্থায়ী রাখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতের পরে জাহান্নামের সম্পর্কে, যারা জাহান্নামে যাবে তাদের সম্পর্কে তিনি বিবরণ করছেন যে সূরা মুমিনের 104 নম্বর আয়াতে তিনি বলছেন তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। তালফাহু উজুহাহুমুন নার, আগুন তাদের মুখমণ্ডলকে দগ্ধ করে দিবে এবং তারা সেখানে থাকবে চিরস্থায়ী চেহারা, এবং তাদের চেহারাকে সব ঝলসে দিবে জাহান্নামীদেরকে। তাই এসেছে যে কালিহুন অবস্থায় থাকবে। কালিহুন অবস্থায়, যার অর্থ হচ্ছে ভীষণ চেহারাকে আপনাকে ঝলসে দেওয়া। এমনকি একটা মানুষের শরীরকে যখন আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তার শরীর থেকে যেভাবে সেই চামড়া মাংস খসে খসে পড়ে যায়, এটাই হচ্ছে কালিহুন, ঝলসে দেওয়া। অবশ্যই অভিধানে কালিহুন এমন ব্যক্তিকে বলা হয়েছে যার অস্থিতায়ের মুখের দাঁতকে আবৃত করে না এবং তার ওপরের থুতনিকে এবং ওপরের নিষ্ঠ নিচে ঝুলে থাকে, ফলে তার দাঁত বের হয়ে থাকে। এটা খুব ভয়ঙ্কর আকার জিনিস। যেমনিভাবে আপনাকে প্র্যাকটিক্যাল না দেখালে আপনি বুঝতে পারবেন না। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের যেই ওপরকারের ঠোঁটটি রয়েছে, এই ঠোঁটটিকে একবার ওপর দিকে টানা হবে আর একবার নিচের দিকে টানা হবে, আর যখন তাদের এই নিচের ঠোঁটটি রয়েছে, এই নিচের ঠোঁটটিকে তাদের নিচের দিকে টানা হবে। এটাই হচ্ছে জাহান্নামীদেরকে সবথেকে একটা ভয়ঙ্কর একটা আযাব, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তিনি ঘোষণা করে দিয়েছেন। তাই জাহান্নাম খুব ভয়াবহ, কঠিন, জটিল একটা স্থান। জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদেরকে সৎ কাজ করতে হবে, পর নেয়াতে আমাদেরকে থাকতে হবে সততা, আমাদের মধ্যে থাকতে হবে দিনদারিতা, ইমানদারিতা, পরেশগারিতা, প্রত্যেকটি ভিত আমাদের মধ্যে থাকতে হবে। নিশ্চয় কিয়ামতের মাঠে আমরা ওই জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবোই পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।